জিএম কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। রংপুরের মাটি থেকে রংপুরের আবু সাইদের মৃত্যুর মাধ্যম দিয়ে কাউনিয়ায় জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কাউনিয়া রংপুর প্রতিনিধি মোহাম্মদ মোশাররফ হোসেনের দেওয়া তথ্যচিত্রে বিস্তারিত। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, জিএম কাদের জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও তার সহধর্মিণী শরীফা কাদেরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার 17 সেপ্টেম্বর সকালে জাতীয় পার্টির কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে বাগদাদ মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে গার্লস স্কুল মোড়ে এসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে আমাদের নেতা জনতার বন্ধু জিএম কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এই আওয়ামী দুঃশাসন থেকে বাংলাদেশের ছাত্র জনতারা এই 24 সালে নতুন ভাবে বাংলাদেশকে স্বাধীন করেছে। এই স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিল রংপুরের মাটি থেকে, রংপুরের আবু সাইদের মৃত্যুর মাধ্যম দিয়ে। সংগ্রামের পথ সুগঠিত হয়েছিল। আপনারা জানেন সারা বাংলাদেশের প্রথম আন্দোলন শুরু হয় রংপুর থেকে। এই রংপুরের আন্দোলনের নৈপথ্যের নায়ক রংপুরের সন্তান উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট শাহিন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, বালাপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আবু সাইদ মন্টু, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান দুলাল, কুরসা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মুজিবুর রহমান, হারগাছা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহ মোহাম্মদ আবু সালেক, ঢেপা মধ্যপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আশরাফুল ইসলাম, উপজেলা জাতীয় যুব সংহতি আহ্বায়ক আব্দুর রহিম সহ সদস্য সচিব আব্দুর রহিম খোকন প্রমুখ। পরে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিদুল হকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।